তো আজকের ক্লাসে আমরা জৈব যৌগের অ্যালকোহল পার্ট নিয়ে আলোচনা করব। তাহলে অ্যালকোহল কি যেসব জৈব যৌগে আমাদের ওএইচ মূলক থাকবে, ওএইচ মূলক বিদ্যমান থাকবে, তাদেরকে আমরা অ্যালকোহল বলবো। কিছু কিছু ব্যতিক্রম থাকবে, হচ্ছে ফেনল। ফেনল হচ্ছে তোমার কি এরকম একটা বেনজিন রিং থাকবে, বেনজিন রিং এর সাথে ওএইচ পার্টটা অ্যাড থাকবে, এটা হচ্ছে ফেনল। আচ্ছা, নরমালি তোমার অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে সিএন এইচ টু এন, সি এন এইচ টু এন প্লাস ওয়ান ওএইচ পার্ট থাকবে, ঠিক আছে। তাহলে যদি এইখানে ওএইচ আর ওএইচ বা এটাকে এই যে এই পার্টটাকে এটাকে আর বলা হয়, তাহলে আর ও এইচ দুইভাবে রিপ্রেজেন্ট করা হয়। এখানে আর হচ্ছে একটা অ্যালকাইল মূলক। আচ্ছা আচ্ছা, অ্যালকাইল মূলক কি তোমরা কি জানো? আচ্ছা, যে কোনো হচ্ছে অ্যালকেন, ধরো সিএইচ থ্রি, সিএইচ টু, সিএইচ থ্রি, সিএইচ থ্রি, এটা হচ্ছে কি একটা অ্যালকেন। এই অ্যালকেন থেকে একটা যদি হাইড্রোজেন মাইনাস করে দেই, মাইনাস হাইড্রোজেন করে দেই, তাহলে আমাদের কি পার্ট থাকতেছে? CH3 বন্ড CH2, একটা হাত ফাঁকা থাকতেছে। এই যে একটা হাইড্রোজেন বাদ দিলে যে পার্টটা ফাঁকা থাকে, এটাকেই আমরা বলবো অ্যালকোহল, সরি অ্যালকাইল মূলক, ঠিক আছে। তো অ্যালকাইল মূলকের সাথে আমাদের একটা ওএইচ পার্ট এক্সট্রা অ্যাড হবে, তখন হবে আমাদের অ্যালকোহল, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রথম সদস্য হচ্ছে মিথানল, ঠিক আছে। এখন ধরো আমি হচ্ছে মিথানল কেমনে, কার্বন নাম্বার হচ্ছে এখানে সি হচ্ছে তোমার ওয়ান, কার্বন সি ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে C1 হলে, তাহলে C1 এইচ কত হবে? 2 into 1, এইচ হবে 2 into 1 প্লাস 1। তাহলে এখানে আমাদের আলটিমেটলি আসতেছে আচ্ছা ওএইচ থাকবে এক্সট্রা পার্ট, তাহলে CH3 ওএইচ, তাহলে এটা হচ্ছে মিথানল। দ্বিতীয় সদস্য হচ্ছে আমাদের ইথানল। ইথানলে কি হবে? কার্বন দুইটা থাকবে আর কি, CH3 লাস্টে একটা ওএইচ। আচ্ছা, এটা নামকরণ কি? নামকরণের লাস্টে নামের শেষে ANE, অ্যালকেনের ANE মাঝে শুধু ওএল অ্যাড হবে, যেমন হচ্ছে ইথানল। ইথানলের এই যে ANE বা নল পার্ট অ্যাড হবে জাস্ট। ইথেন, আমাদের নরমাল নাম কি? ইথেন। যে ইথেনের এন 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 পার্টটা বাদ হয়ে যাবে, যাই এখানে হবে অল, তাহলে এখানে আসতেছে ইথানল। এভাবে কিন্তু আমরা নামকরণটা করতে পারি, ঠিক আছে। এখন আসি আমরা প্রস্তুতি। এখন হচ্ছে জৈব যৌগ আমরা কেমনে প্রস্তুত করব, প্রিপারেশনটা কি। তো এখানে একটা রিঅ্যাকশন দেওয়া আছে, প্রথমে হচ্ছে ইথাইল ব্রোমাইড থেকে। আমরা জানি ইথাইল এলে অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক হচ্ছে একটা হাইড্রোজেন থাকবে না জাস্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে ইথানল, ইথেন মূলক CH3, এটা হচ্ছে ইথেন। ইথেন থেকে যদি আমি একটা হাইড্রোজেন মাইনাস করে দেই, তাহলে আমার থাকতেছে CH3 বন্ড CH2, একটা হাত ফাঁকা, এটা হচ্ছে ইথাইল মূলক। এর সাথে যদি আমি একটা ব্রোমিন অ্যাড করে দিই, তাহলে আমাদের আসতেছে CH3 বন্ড CH2 বিআর, এটাকেই আমরা বলবো ইথাইল ব্রোমাইড। এটাকে বলবে ইথাইল ব্রোমাইড, বুঝছি? ওকে, তাহলে এইটা থেকে আমাদের কিভাবে অ্যালকোহল প্রস্তুত করা যায় আমরা এখন সেটা দেখবো। ওকে, তাহলে ফার্স্টে হইতেছে আমরা ট্রাই করি। রিঅ্যাকশনটা কি হইতেছে? ইথাইল ব্রোমাইড CH3 বন্ড CH2 বিআর থাকতেছে এখানে, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা যদি এখানে টেম্পারেচার দেই, তাহলে আমাদের প্রোডাক্ট আসবে CH3 CH2 বিআর, সরি CH2 ওএইচ প্লাস হচ্ছে সোডিয়াম ব্রোমাইড, ঠিক আছে। এটা হচ্ছে আলটিমেট রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা কেমনে হবে, এখন আমরা এটার মেকানিজমটা দেখব। ওকে, আচ্ছা, তো এটা আমরা বুঝে থাকলো। এখন আমরা রিঅ্যাকশন মেকানিজম দেখব। মেকানিজম, তো এখানে কি হইতেছে? ইথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইড কে নরমালি আমরা add করি কার্বন ব্রোমিন, তাহলে এখানে তিনটা হাইড্রোজেন থাকতেছে, হাইড্রোজেন হাইড্রোজেন
এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, ঠিক আছে? এটা হচ্ছে ইথাইল ব্রোমাইড। এর সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা আবার ডিসোসিয়েট হয়ে যাবে, ভেঙে যাবে। ভেঙে গিয়ে হয়ে যাবে সোডিয়াম প্লাস ওএইচ মাইনাসে কনভার্ট হবে, ঠিক আছে? এটা টেম্পারেচার দিলে এটাতে কনভার্ট হবে। এই যে টেম্পারেচার যখন দিব তখন এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা ভাঙবে, সাথে কি হবে, এই বন্ডটা ব্রেকডাউন করবে। ব্রেকডাউন করলে কি হবে, এর একটা হাত ফাঁকা হবে, ব্রোমিনের একটা হাত ফাঁকা হবে, ঠিক আছে? এই যে পানির যে ওএইচ পার্টটা, ওএইচ পার্টটা পানির সোডিয়াম হাইড্রোক্সাইডের ওএইচ পার্টটা, এইটা যায় এই কার্বনের সাথে অ্যাটাচড হবে, ঠিক আছে? আর এই সোডিয়াম পার্টটা, এই পার্টটা ব্রোমিনের এই ভাঙা হাতে অ্যাটাচড হচ্ছে। তাহলে আলটিমেটলি আমাদের রিয়াকশনটা কি হইতেছে, সি বন্ড সি, এখানে হাইড্রোজেন আগে থেকেই ছিল, এখানে হাইড্রোজেন, 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 এই কার্বনের সাথে কে অ্যাড হলো, ওএইচ পার্ট অ্যাড হলো, প্লাস এখানে আগে থেকেই কি ছিল, আচ্ছা এই ব্রোমিনের সাথে, ব্রোমিন তো ছিল, এর সাথে আমাদের সোডিয়ামটা অ্যাড হলো। তাহলে আলটিমেটলি এখানে প্রস্তুত হলো সোডিয়াম ব্রোমাইড প্লাস এই যে পার্টটা, এটা কি আমরা